একটি দীর্ঘ জার্নির পর জাতীয় ঐক্যমত্য কমিশন তার কাজ শেষ করল। কিন্তু কমিশন যেভাবে তাদের সুপারিশ দিয়েছে তা একদিকে যেমন কমিশনের এতদিনের কাজকে অর্থহীন বলে প্রমাণ করার ঝুঁকি তৈরি করেছে, অপরদিকে দেশকে ঠেলে দিতে পারে রাজনৈতিক সংঘাতের দিকে। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রাথমিক দায়িত্ব ছিল প্রাথমিকভাবে গঠিত 6টি সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনায় নিয়ে প্রস্তাবনা তৈরি করা এবং সেটার ভিত্তিতে রাজনৈতিক দলগুলির সঙ্গে সংলাপের মাধ্যমে ঐক্যমত্য তৈরির চেষ্টা করা। জামায়াত, এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দলের দাবির পরিপ্রেক্ষিতে 31শে জুলাইয়ের পর ঐক্যমত্য কমিশন সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলো ও বিশেষজ্ঞদের সঙ্গে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক আলোচনা করে। দীর্ঘ আলোচনার পরও এ ব্যাপারে মতৈক্যে পৌঁছতে পারেনি কমিশন। ফেব্রুয়ারির প্রথমার্ধে অতি অবশ্যই নির্বাচন অনুষ্ঠান হতে হবে। আমি তার সাথে যুক্ত করেছি, যদি নির্বাচন অনুষ্ঠানে কোনো অনিশ্চয়তা দেখা দেয় কোনো না কোনোভাবে, তাহলে পরে সেটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হবে, এমনকি সেটা আঞ্চলিক নিরাপত্তার বিষয়ও হয়ে দাঁড়াবে। আগামী দিনে যে একটা ক্রেডিবল ইলেকশন আমরা বলছি, আমরা যেটা সুষ্ঠু এবং ইতিহাসের রোষমুখ সেরা নির্বাচন বলছি, সবটাই সম্ভব হবে যদি জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সেই ভিত্তিতে নির্বাচন হয়। আবার ফেসিবাদী কাঠামোতে ফিরে যাবে, তা কিছুকে অসমাপ্ত রেখে ফেসিবাদী কাঠামোর দিকে আমরা ধাবিত হতে পারি না। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন যে পদ্ধতির কথা বলছে তাতে দেখা যায় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার আদেশ 2025-এর মাধ্যমে কিছু প্রস্তাব তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন করা হবে এবং বাকিগুলো যেগুলোতে সংবিধান সংস্কার প্রয়োজন সেগুলোকে গণভোটে দিয়ে জনগণের মতামত নিতে হবে। এরপর সংবিধান সংস্কার পরিষদ গঠন করে এবং ওই সংস্কার পরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার করতে হবে। যে সকল বিষয়ে সাংবিধানিক বিষয় সংশ্লিষ্ট নয় সে সমস্ত বিষয়ে সরকার যেগুলো অধ্যাদেশের মাধ্যমে যা বাস্তবায়ন করতে পারেন সেটা যেন অবিলম্বে সরকারের পক্ষ থেকে সে সমস্ত বিষয় বাস্তবায়িত করা হয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, এর মধ্যে সুপারিশের অনেক কিছুই আছে যেগুলো সরকারি নির্দেশ এমনকি অফিস অর্ডার দিয়েও বাস্তবায়ন করা সম্ভব, সেগুলো যেন সরকার দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করে। নির্বাচনের পরে 9 মাসের মধ্যে সংবিধান সংশোধন করার কথা বলা হয়েছে। গণভোটের ম্যান্ডেটের পরও সেই সংসদ যদি এই সংশোধনীগুলো বাস্তবায়ন করতে ব্যর্থ হয় তাহলে 9 মাসের মাথায় স্বয়ংক্রিয়ভাবে তা সংবিধানে যুক্ত হয়ে যাবে। সংবিধান সংস্কারের জন্য যে পরিষদ তৈরি হবে সেই পরিষদ জুলাই জাতীয় সনদের স্পিরিটকে ধারণ করে প্রয়োজনীয় সংবিধানের প্রয়োজনীয় সংশোধন পরিবর্তন করতে পারবেন। তবে এই বিল যেহেতু জনগণের দ্বারা যদি অনুমোদিত হয় তবে এটি তাদের সাহায্য করবে। ঐক্যমত্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে সংবিধানের সংস্কার প্রস্তাবগুলো নিয়ে গণভোটে রাজনৈতিক দলের ভিন্ন মতের বিষয়ে উল্লেখ থাকবে না। ঐক্যমত্য কমিশন যেভাবে সংস্কার প্রস্তাব তৈরি করেছে তার উপরই গণভোট হবে। গণভোটে হ্যাঁ জয়ী হলে ঐক্যমত্য কমিশন যেভাবে সংবিধান সংস্কার প্রস্তাব তৈরি করেছে সেভাবেই তা বাস্তবায়িত হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য কমিশনের সঙ্গে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো রকম ভিন্ন মত নেই এবং এটা আলোচনার মধ্য দিয়ে যখনই ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে আমরা সেটা এনসিপির স্বাক্ষর শেষ মুহূর্তে নিশ্চিত করতে তাদের দেওয়া শর্ত মেনেই এমন প্রস্তাব করেছেন তারা, আর সেটা গ্রহণ করে ঐক্যমত্য কমিশন প্রশ্নবিদ্ধ হয়েছে যে তারা জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছেন। আমার মনে হয় যা কিছু প্রস্তাব ওখানে দেয়া হয়েছে আপনারা যদি সেটা দেখেন তাহলে আপনারা দেখবেন যে জুলাই জাতীয় সনদ যেটা আমরা স্বাক্ষর করেছি সেই স্বাক্ষরিত সনদের বহির্ভূত পরামর্শ বা সুপারিশ বহির্ভূত অনেক আদেশের যে সংযুক্তি সেটা সংযুক্ত করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর সংস্কারের বিভিন্ন ইস্যুতে নোট অফ ডিসেন্ট অনেক ক্ষেত্রেই অনেকের কাছে অযৌক্তিক বলে মনে হতে পারে, কিন্তু এখন যেভাবে গণভোটের প্রস্তাব করা হচ্ছে তাতে প্রশ্ন আসতেই পারে কেন মাসের পর মাস ধরে রাজনৈতিক দলগুলির সঙ্গে অতি দীর্ঘ আলোচনা করা হলো। নোট অফ ডিসেন্টগুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, ইগনোর করা হয়েছে। এটা তো ঐক্যবদ্ধ হতে পারে না। তার ঐক্যবদ্ধ কমিশনটা করা হয়েছিল কেন? এটা আমি বলবো জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা,
রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা। কোন একটা গোষ্ঠী কিংবা একদল লোক কিংবা একটা আন্দোলনকারী শক্তি তারা অনেক কিছুর ইনিশিয়েটিভ দিচ্ছে, কিন্তু জনগণের অনুমোদন ছাড়া শেষ পর্যন্ত কিন্তু এটা বৈধতা পায় না। মানে এখানে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের পরামর্শ সরকার নিতে পারে যে কোনো সময়, তাদের সাথে বসতে পারে, কিন্তু জামাত এনসিপি কে কোন ক্যাটাগরিতে তারা তিনটা দল হিসেবে এস্টাবলিশ করে এই ক্যাটাগরি করে যাচ্ছে, এদিকে ডক্টর ইউনূস পারে। ঐক্যমত্য কমিশন প্রস্তাবিত গণভোট একটি মারাত্মক সংকট তৈরি করতে পারে। দুটো নির্বাচন করা, ভোট করার বাস্তবতাটা নাই। ন্যাশনাল ইলেকশনের সাথেই জুলাই সনদের বিষয়ে গণভোট, আমার মনে হয় এটা একটা ভালো সিদ্ধান্ত হতে পারে। সংবিধানের সংস্কার প্রস্তাবগুলো নিয়ে বিএনপি দ্বিমত প্রকাশ করেছে, বিতর্ক করেছে এবং রাজনৈতিক ঝুঁকি থাকার পরেও সেগুলোতে স্থির থেকেছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে। এখানে যে সমস্ত বিষয়ে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে, সেই বিষয়গুলো নোট অফ ডিসেন্ট দেওয়ার জন্য তো মাননীয় উপদেষ্টা আপনি ঐক্যমত্য কমিশনের সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছেন। যদি এখানে কোনো নোট অফ ডিসেন্ট নাই দেওয়া হতো, কিছু কিছু বিষয় অনৈক্য নাই হতো, তাহলে জাতীয় ঐক্যমত্য কমিশন থেকে যে সমস্ত প্রস্তাব দেওয়া হতো সবাই একমত হয়ে যেতাম, আর কোনো আলোচনার প্রয়োজন ছিল না। তাহলে দীর্ঘ এই 12 মাস পর্যন্ত আমাদের এই চর্চার প্রয়োজন হতো না মাননীয় উপদেষ্টা। আর সমস্ত প্রস্তাবগুলো যেগুলো আমার শ্রদ্ধেয় বদিউল আলম মজুমদার সাহেব দিয়েছেন আর কি, এগুলো সব কিতাবে মানায়। দলটি এখন এই গণভোটের জন্য সব সংস্কার প্রস্তাব মেনে নেবে। সবচেয়ে বড় কথা, এভাবে গণভোট হওয়াটা যদি বিএনপি গ্রহণ না করে এবং এর বিরুদ্ধে মাঠে রাজনৈতিক চাপ প্রয়োগের সিদ্ধান্ত নেয়, তখন কি হবে? কিন্তু মাননীয় উপদেষ্টা, আমাদের কন্টিনিউয়াস সমর্থন আপনার প্রতি ছিল, আছে, কিন্তু এটা কন্ডিশনাল। আমাদের সমর্থন আরো অব্যাহত থাকবে, এটা সীমাহীন নয়।